তোমরা ঠিক জায়গাতে ক্লিক করেছো। আমি আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে ফিরে পাবে। দেখো, আমাদের অনেকেই আমরা এমনই আছি কারণ আমাদের লগ আউট করার কোনো দরকারই নেই। তার জন্য কিন্তু আমরা দীর্ঘদিন ধরে একই ফেসবুক আমরা কিন্তু কন্টিনিউ চালিয়ে আসছি, কিন্তু এর মধ্যেও আমরা কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটা অনেকেই আছে যারা মনে থাকে না। কেন মনে থাকে না? সেটা হচ্ছে ফেসবুক আমরা লগ আউট করি না, তার জন্য কিন্তু অনেকেই আমাদের মনে থাকে না। কখনো হয়তো তোমার হয়তো ফোনটা হয়তো কখনো হ্যাং মারছে, তখন হয়তো তোমরা ফোনটা ঠিক করার জন্য কোনো প্রবলেম, তোমার হয়তো সফটওয়্যার কোনো প্রবলেম হয়ে গেল, তখন কিন্তু তোমাদের ফেসবুক আইডি তখন থাকবে না, ফেসবুকের কোনো পাসওয়ার্ড মনে নেই, তার জন্য কিন্তু তোমরা ফেসবুকটাও কিন্তু ফিরে পাবে না, কারণ ফোনটার কিন্তু অলরেডি প্রবলেম হয়ে গেছে, তখন কিন্তু ফেসবুকটাও কিন্তু তোমরা ফিরে পাবে না। ঠিক আছে, আজকে আমি এই ভিডিওতে বলবো তোমরা তোমাদের পাসওয়ার্ড তোমরা কীভাবে ফিরে পাবে। এই ভিডিওতে সমস্ত কিছু সব কিছু বলবো, তার জন্য বলছি ভিডিওটা তোমরা মন স্থির করে পুরো ভিডিওটা দেখবে। চলো, ভিডিওটা শুরু করার আগে আমি একটাই রিকোয়েস্ট করে তোমাদেরকে বলবো, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটাকে ওকে মেরে দাও, যাতে আমার নিউ ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, আর একটাকে লাইক দিয়ে দাও। তো চলো, আজকের ভিডিওটা আমি শুরু করছি। স্টার্ট। ফোনটার মাধ্যমে আমি তোমাদেরকে সব কিছু দেখাবো, আর কীভাবে তোমরা নতুন পাসওয়ার্ড তোমরা ফিরে পাবে, তোমাদের হারিয়ে যাওয়া পাসওয়ার্ড ফিরে পাবে, সব কিছু দেখাচ্ছি। তো চলো, আমি স্ক্রিন রেকর্ডিংটা অন করে দিয়েছি। তো চলো, প্রথমে তোমাদের ফেসবুক আইডিটা, তোমাদের ফেসবুক অ্যাপটাকে ওপেন করতে হবে। ঠিক আছে, তো চলো ফেসবুক অ্যাপটাকে আমি ওপেন করে নিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তো চলো, ফেসবুক অ্যাপটা আমি ওপেন করে নিলাম। তোমাদের ফেসবুক অ্যাপের মধ্যে তিনটে দাগ আছে, তিনটে দাগের মধ্যে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো চলো ক্লিক করা যাক। প্রাইভেসি যেটা লেখা আছে, সেটিংস প্রাইভেসি লেখা আছে, সেটাতে ক্লিক করতে হবে। তো চলো, সেটিংস প্রাইভেসিতে আমি ক্লিক করে নিলাম। সেটিংস প্রাইভেসিতে ক্লিক করার পরে দেখো, এখানে কিন্তু সেটিংস প্রাইভেসি ক্লিক করার পরে দেখো উপরে যেটা আছে সেটিংস, সেটাতে আমি ক্লিক করলাম। ঠিক আছে, সেটিংসে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস বার হয়ে গেল। ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস বার হয়ে গেল। দেখো, এটা প্রথমে যেটা অপশানটা দেওয়া আছে মেটা, সেটা প্রথমে যেটা অপশানটা দেওয়া আছে সেটাতে দেখো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। ঠিক আছে, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যেটা অপশানটা দেওয়া আছে সেটাতে আমাকে ক্লিক করতে হবে। তো চলো, ওটাতে আমি ক্লিক করে নিলাম। ওটাতে ক্লিক করার পরে নিচে চলে এসো। নিচে চলে আসার পরে দেখো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যেটা লেখা আছে ওটাতে আবার ক্লিক করতে হবে আমাকে। ঠিক আছে, আবার যখন লেখা আছে গোল, যেটা তোমাকে দেখতে পাচ্ছ তোমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, সেটাতে আমাকে আবার ক্লিক করতে হবে। তো চলো, ওটাতে আমি আবার ক্লিক করে নিলাম। ঠিক আছে, আবার ক্লিক করে নেওয়ার পরে এবার যেটা মেন প্রসেস, আমাদের প্রসেসটা বার হয়ে গেল, সেটা হচ্ছে তোমার দেখো প্রথমে দেখো চেঞ্জ পাসওয়ার্ড। ঠিক আছে, তোমরা যেটা ফেসবুকের পাসওয়ার্ডটা তোমরা ভুলে গেছো, সেটা তোমাদেরকে এখানে চেঞ্জ পাসওয়ার্ড করতে হবে। ঠিক আছে, তোমাদেরকে নতুন করে আবার পাসওয়ার্ড দিতে হবে। ঠিক ওই সেম প্রসেসটাই যেটা আবার আছে, সেই প্রসেসটা আবার তোমাদের কাছে ফিরে পাবা তোমরা। ঠিক আছে, তো চলো চেঞ্জ পাসওয়ার্ড আমি ক্লিক করে নিলাম। এটা ক্লিক করে নেওয়ার পরে দেখো এরকম একটা ইন্টারফেস বার হয়ে গেল। ঠিক আছে, এবার তোমাদেরকে যেটা আছে ফরগেট ইওর পাসওয়ার্ড, ওই জায়গাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, ফরগেট ইওর পাসওয়ার্ড তোমাদেরকে ক্লিক করতে গেলে তোমাদেরকে নতুনভাবে পাসওয়ার্ডটা পেয়ে গেলে, প্লাস তোমাদের যেই ফেসবুকটা তোমাদের কাছে ছিল, যেই ফেসবুকের আইডিটা ছিল, সেই আইডিটা তোমরা আবার ফিরে পাবে। ঠিক আছে, তো চলো ফরগেট ইওর পাসওয়ার্ডে আমি ক্লিক করে নিলাম। ফরগেট ইওর পাসওয়ার্ডে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। ঠিক আছে, তোমাদের কোনটাতে তোমরা এই পিনকোডটা নেবে সেটাতে তোমাদের কাছে চলে এসেছে। ঠিক আছে, সেন্ড কোড ভায়া হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, তোমাদের নাম্বারও নিতে পারো, তোমরা SMS-ও নিতে পারো, তোমরা তোমরা ফরগেট এন্টার পাসওয়ার্ড টু লগ ইন এখান থেকে নিতে পারো। ঠিক আছে, তোমাদের লগ ইনও করতে পারো। তো তোমার এখান থেকে নাম্বার নিতে হবে। তো চলো নাম্বারটাতে আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো চলো এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। তারপরে আমার একটা OTP চলে এলো। ঠিক আছে, OTPটা দেখো 380115। আমি ওটা লিখে নেব 380115। এটা হয়ে গেল আমাকে। এবার যেটা আছে আমাকে এখানে কন্টিনিউ করতে হবে। তো চলো আমি এটাকে কন্টিনিউ করে দিলাম। ঠিক আছে, এবার কন্টিনিউ করে দেওয়ার পরে তোমাদেরকে এখানে চাইছে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড। ঠিক আছে, তোমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে তোমাদের ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড। ঠিক আছে, এখানে যেটা অপশানটা দেওয়া আছে, তোমরা এবার নিজের মন মতন একটা পাসওয়ার্ড বসিয়ে দাও, তাহলে তোমাদের হারিয়ে যাওয়া ফেসবুকটা আবার তোমরা
ফিরে পেয়ে যাবে। ঠিক আছে, এখানে তো নিউ পাসওয়ার্ড বসিয়ে দেবে, নেক্সটে ক্লিক করে দেবে, বাস কাজ কমপ্লিট। তোমরা যেটা হারিয়ে গেছিলো তোমাদের পাসওয়ার্ডটা, যেটা তোমাদের মনে আসছিল না, সেম পাসওয়ার্ডটাও তোমরা এখানে পেয়ে গেলে, সরি সেম ফেসবুকের আইডিটাও এখানে পেয়ে যাবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো এরকমভাবে তোমরা এরকমভাবে এই প্রসেসে তোমরা কাজ করবে। 100% তোমাদের ফেসবুকের যেটা হারিয়ে যাওয়া পাসওয়ার্ড, তোমরা পুরো ফেসবুক আইডিটা তোমরা আবার ফিরে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই প্রসেসে কাজ করতে হবে। এখানে কোনো নতুন যে পাসওয়ার্ডটা দেবে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবে, বাস আর তোমাদের কিচ্ছু দরকার নেই, সব কাজ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এই যেই প্রসেসে আমি তোমাদেরকে দেখালাম পাসওয়ার্ড ফিরে পাওয়ার, মানে ফেসবুক আইডিটা তোমরা কীভাবে ফিরে পাবে, সেম প্রসেসে তোমরা কাজ করবে। যদি ভিডিওটা তোমরা কেটে কেটে দেখেছো, তাহলে কিন্তু আমি একটাই রিকোয়েস্ট করে তোমাদেরকে বলবো, ভিডিওটা তোমরা আবার প্রথম থেকে দেখো, তাহলে কিন্তু সব কিছু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আমার একটাই রিকোয়েস্ট। তো আজকের মতন ভিডিওটা এতটাই, কতটা কি বুঝতে পেরেছো জানি না। যদি তোমাদের কিছুটাও প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করবে, আর যদি আমার ভিডিও থেকে তোমরা কিছুটা বুঝতে পেরেছো তাহলে প্লিজ একটা কমেন্ট করবে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, তো আজকের মতন এতটাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।